নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল ছাদে চলে এসেছি। এখন ঘড়িতে 6:45 মতো আর বাজে। আর এই যে বেদানা গাছটাতে না আবার কুড়ি ধরেছে। কুড়ি ধরলে কি হবে, ফুল একটু ফোটে আর ওই ঝরে পড়ে যায়, ফল আর ধরে না। আর সকালবেলা আসার কারণ হচ্ছে, সকালবেলা যদি এসে এই গাছগুলোর কাছে টানে চলে আসি ছুটে, গাছগুলো ফুলে ভরে ওঠে না, মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় দেখে। আর সকালবেলায় যার জন্যই আমি ঘুম থেকে উঠেই আগে ছাদে আসি গাছগুলোর দিকে দেখতে দৌড়ে। সকালবেলায় বলছিলাম না যে মেঘলা আবহাওয়া, আর এই যে বেশি সেরকম জোরে বৃষ্টি হচ্ছে না, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, কিন্তু রাস্তাগুলো ভিজে গেছে। রোজই তো সকালবেলা রুটি খাওয়া হয়, তাই আজকে ভাবলাম বৃষ্টি যেহেতু পড়ছে আজকে আর রুটি খাবো না। এই যে এদিকে না আমি একটা কাঁচা আলু আর সুজি পেস্ট করে নিয়েছি, ইনস্ট্যান্ট ধোসা বানাবো। আর সামনে এই যে বেসন নিয়ে নিয়েছি, আর তার সাথে টক দই নিয়েছি 1 কাপ মতো। বেসনটা আমার কাছে মনে হলো একটু বেশি লাগছে, তাই জন্যে অল্প করে দিলাম। যদি এটা ফাটিয়ে নেব, যদি মনে হয় যে একটু দিতে হবে তাহলে আবার দেবো একটু। আর এটাকে এই যে ভালো করে ফাটিয়ে মিক্স করে নিচ্ছি। টক দই আর বেসন দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি খাবার সোডা। এটাতে না অনেকে ইনোও দেয়, আমি ইনো দিইনি। আর এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটুখানি তেল ব্রাশ করে নিলাম। আর এইটাকে একটু তাওয়াটার মধ্যে কালো কালো লাগছে, তাই না? আমি একটু বাদাম ভেজেছিলাম, তাই জন্য একটু কালো কালো লাগছে। বাদামটা চাটনি করতে হবে তো, তাই জন্য একটু কাঁচা বাদাম ভেজে নিয়েছিলাম। আর এই ইনস্ট্যান্ট ধোসাটা না আমি প্রথমবার বানালাম। প্রথম একটু ভয় ভয় লাগছিল, তারপর ভাবলাম করেই দেখি। প্রথমবারে আমি তেল ব্রাশ করার পর জলে ছিটে দিয়েছিলাম, জলটাকে ভালো করে শুকিয়ে নেওয়ার পর আর ধোসাটা বানিয়ে নিয়েছিলাম। আর এইবারে না আমি আর তেল দিইনি আর জলের ছিটাও দিইনি। এই যে ধোসার ব্যাটারটাকে দিয়ে ভালো করে এটাকে বুলিয়ে নিচ্ছি। আর আমি এটা খুবই কম করি, কিন্তু ধোসা যখন করি তখন কিন্তু অনেকটাই করতে হয়। আমার ছেলে না ভীষণ ভালোবাসে, ও একাই এতটা ভালোবাসে 4-5টা ধোসা ও একাই দিব্যি খেয়ে নেয়। আজকে আর মানে মশলা বানাচ্ছি না, আলুর পুর বানাচ্ছি না। আলুর পুর থাকলে তো আর কিছুই লাগে না, আমার ছেলে এতটাই খেতে ভালোবাসে। আজকে এমনিই বানাচ্ছি আর চাটনি বানিয়ে নিয়েছি। চাটনিটাতে যে সেরকম কিছু দিইনি, নারকেলও ছিল না, এমনিই একই পদ্ধতিতে সবগুলো ধোসা আমি ভেজে নিচ্ছি। আর 2-3টে মতো বাকি আছে, ওগুলো করে নিলেই হয়ে যাবে। প্রথমবার বানিয়েছি বলে একটু অল্প করেই করেছি। ধোসার প্লেটটা রেডি করে নিয়েছি। এই যে 2টো ধোসা নিয়ে নিয়েছি আর সাথে না চাটনি নিয়েছি। চাটনিটাতে সেরকম কিছুই দিইনি, বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে করেছি। দুপুরের খাবারে অনেক দিন পর রেখেছি পোলাও, কিন্তু কাজু কিশমিশ ছাড়া। কাজু কিশমিশ দিলে না আমার ছেলেমেয়েরা খেতে চায় না, তাই জন্যে একদম কাজু কিশমিশ ছাড়াই করেছি পোলাওটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর তার সাথে এই যে চিকেন কষা। পোলাও আর চিকেন কষা কম্বোটা খুব সুন্দর না? থালাতেও নিয়ে নিয়েছি পোলাও আর চিকেন কষা। কাজু কিশমিশটা দিলে খুব সুন্দর হতো, কিন্তু ছেলেমেয়েরা তো খাবে না, তাই জন্যে আর দিইনি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।